এবার আসুন 2 নম্বরে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত যেটা, এটারে কয় সঠিক নিয়ম। এটারে কি কয়? কথা কয় না, কি নাম? সঠিক নিয়ম। 2 নম্বরে এই ইবাদত কবুল হওয়ার কয়টা শর্ত? 3টা। কয়টা শর্ত? 1 নম্বরে খুব খেয়াল, 1 নম্বরে কি ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 3টা। আমাদের মাঝে আল্লাহর খাস মেহেরবানি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চেয়ারম্যান, এই উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান। তিনি মুরব্বী পরে কথা বলেন। এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে মাহফিলের পক্ষ থেকে। ওনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই পড়ি আমিন। ওকে ফাইন। আর একটা শব্দ করা যাবে না, আমি শেষ করে দিচ্ছি। এরপরে চেয়ারম্যান সাহেব আপনাদের কাছ থেকে সালাম দিয়ে দোয়া নেবেন ইনশাআল্লাহ। তাইলে ইবাদত কবুল হওয়া, আমরা যাই ইবাদত করি, বেশি দর পারি না, কিন্তু যাই করি এইটা কবুল হোক, এটা আমরা চাই নাকি চাই না? তাইলে চাইতে গেলে 3টা জিনিস লাগবে ইবাদতের ভিতর। 1 নম্বরে সহি নিয়ত। নিয়ত যদি ঠিক না হয়, আপনি সারা জীবন নামাজ পড়তেন পারবেন। আপনি যদি মানুষের দেহানের লেগে নামাজ পড়েন, আমি নাগাইশের ফির সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমার মতো মানুষের যদি নামাজ না পড়ি, মানুষে কি কইব? এই নিয়তে যদি আমি নামাজ পড়ে থাকি, আমার নামাজ নট। ঠিক কিনা কন? আমার নামাজ আসে না গেছে? আমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? আমি আশরাক আওয়াবিন চাষ পড়লে লাভ হইব কি? নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাইলে লাভ হইব কি? আমি যদি আল্লাহর খুশি বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে থাকি, তাহলে আমার নামাজ ফাও গেছে। আমাদের দেশে অনেক মানুষ হজ করে, নামের আগে দিয়ে হাজি না কইলে এবারে সাংঘাতিক রাগ হয়। এরকম আছে নাকি নাই? হাজি সাহেব কইয়া ডাক না দিলে, আমি তো 1 এলাকাত মাহফিলও গেছি, গিয়ে দিই মাহফিলও লোক নাই। আমি ওই কিতারে তোরা মাহফিল সাজাই দিয়া একটা লোকও নাই, তোরা কই গিয়া বইয়া রইছ? কই হুজুর মেল চলতে আছে। আমি কই মেল কি লইয়া? কয় হাজি সাহেব রে হুদা আব্দুল করিম কইয়া ডাক দিছে দেখা হাজি সাহেবে ঘুষি দিয়া শহীদারের নাক ফাটাই লইছে, এটা লইয়া মেল চলতে আছে। হাজি সাহেবে ঘুষি দিয়া কইছে, বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, একটা হাজিরা খুলনা গেলাম না, আমি কি এখন হুদা আব্দুল করিম রইছি? ওই ঠাস করে ঘুষি দিছে, হাতে সিটিয়া ফুটে গেছে গা, এখন সেই মেল চলতে আছে। এইরকম কারবারও আমরা আছে, ঠিক কিনা কও? হাজি সাহেব কইয়া ডাক দিলে ভাল লাগে, হাজি সাহেব না কইলে দেখবেন চেহারাটা কালা হইয়া যায়। তাইলে তুমি মানুষের হাজিটা খুননের লাগে হজ করছো, আল্লাহর খুশির জন্য হজ করো নাই, ঠিক কিনা কও? অথচ আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সামর্থ্য দিছি হজ করবা শুধু আমি আল্লাহর জন্য, ঠিক কিনা কর? কেড়াই হাজি করলো, কেড়াই কিতা করলো, এটা আপনার দরকার নাই তো, এটা আমার দরকার নাই। আমার আল্লাহ হাজি হিসাবে কবুল করছে কিনা এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা কর? অনেক বোকা মানুষ দেখবেন নাম জিগাইলে জিজ্ঞেস আপনার নাম কি? কয় হাজি আব্দুল করিম। তো নামাজি আব্দুল করিম কোন নাকি রে? আপনি তো নামাজও পড়েন, তা আপনি জিজ্ঞাসি নাম কি? আপনি হাজি আব্দুল করিম কইছেন, হজ করছেন দেখে তো কইতেন ফেরেন না নামাজি আব্দুল করিম, রোজাদার আব্দুল করিম, জাকাত দৈন্য আব্দুল করিম, এটি কোন নাকি রে? হাজিরে ইচ্ছা লাগে, ভাল লাগে। এই ভাল লাগনের নাম ইসলাম না, ঠিক কিনা কও? এই হাজি যে আমি এটা জানবো কারা? কথা কারা? কে জানবে? তাইলে সহি নিয়ত হইলো আমি যেইটা করা, ওখানে শুধু হোক বড়, ওখানে শুধু হোক বড়, আজকে নিয়ত করার আজ থেকে কোন মানুষের জন্য না, শুধু আল্লাহর খুশির জন্য আমার প্রতিটি সেকেন্ড, আমার প্রতিটি মিনিট, আমার প্রতিটি ঘন্টা, আমার প্রতিটি দিন, আমার প্রতিটি সপ্তাহ, আমার প্রতিটি মাস, আমার প্রতিটি বছর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কথা কানা, কার জন্য? এটারে কয় সহি নিয়ত। এবার আইয়েন, ইবাদত খালি করলে শর্ত না, এটা নিয়ম মতো করা লাগবে। ইবাদত কবুলের শর্ত না কয়টা? তাহলে 1 নম্বরে গেল সহি নিয়ত, 2 নম্বরে হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? সঠিক নিয়ম হইল আপনি টুপি এটা কি ফাও লাগায় না মাথার দেয়? এটার দাম যদি 5টে হয় এটা মাথা, আর জুতার দাম যদি 1 কোটিতে হয়, জুতা কই রাখতে হবে? পায়ের নিচে। 1 কোটি জুতার দাম, টুপির দাম 5 টাকা। আপনি 5 টাকার টুপি থাকবে মাথায়, 1 কোটির জুতা থাকবে পায়ের তলায়। আপনি যদি মনে করেন 5 টিকা টুপি থাক, এটা দিয়া ফাওটাও মুসাফ, আর জুতা দি দাম আছে দি মাথার দিয়ে আনুন, নাই সে কি আপনারা বালা মানুষ কইব না পাগল কইব? পাগল কইব। এই যেইটা যে খেয়াল করেন, যেইটা যেই জায়গায় রাখার কথা
ওই জায়গায় এইটারে রাখা, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, সঠিক নিয়ম যদি না থাকে আপনি আবাদত করতেন ভাববেন কবুল হইতো না। যেমন এই যে আল্লাহু আকবার, আমরা যে নামাজের নিয়ত বানছি, এই নিয়ত বান্ধা দাঁড়াই থাকা, দাঁড়াইয়া এটারে কয় কিয়াম। নামাজের ভিতরে কিয়ামটা ফরজ। আপনি সামর্থ্য নাই, আপনি বসবেন, এইটাও না পারলে শুইবেন, আপনি শুয়েও না পারলে ইশারায় নামাজ পড়বেন, কিন্তু আপনি চেয়ারে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না। আমরা দেশে পড়ে নাকি পড়ে না? বালা বেড়া আড়াই বুন্না ভাল লইয়া, আড়াই বুন্না ভাল লইয়া শ্রী কি জানেন, শ্রীরামপুরেতে এবার আইটা, হ্যাঁ শ্রীরামের চড়তে আইটা আপনার আইয়া পড়ে দুর্গাপুর, আড়াই মুন্না ভাল লইয়া ভিডিও টান দেন লাগে না মাইতে দিয়া মসজিদও গিয়া সেই রে, এবার মসজিদও গিয়া সেটা সারা দুনিয়ায় হান্ডু হান্ডু করে ঘুরে আকিস বিড়ি টান দিয়ে ইটার ভাট্টার মতো দমা ছাড়তে আছে, এবারে গুস্তেঙ্গি দিয়ে পাত্র কাম করে মসজিদও গিয়া সেটা মুয়াজ্জিন সামনে গিয়া কয় হুজুর চারটা কো বেয়াদব, তুমি কার সামনে চেয়ারে বসতেছ? এই মসজিদ কার ঘর? তুমি আল্লাহরে দেখাইয়া আল্লাহর সামনে চেয়ারে বসো বেড়া। এই যে চেয়ারম্যান সামনে চেয়ার দিচ্ছে, চেয়ারম্যান দিয়েছে, এখন চেয়ারে বলো না, মনে করছে নাফিস শাহ হুজুরের সামনে মুরব্বীদের সামনে আমার চেয়ার লাগবে না, আমি নিচেই বসবো। তাইলে উনি যদি আমার এত সম্মান করতে পারে, তুমি যে আবাদত করো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যখন আবাদত করো তুমি যেন আল্লাহরে দেখতেছো, তুমি আল্লাহরে দেখো না, আল্লাহ যেন তোমার দিকে তাকাই রইছে। তুমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আল্লাহর ঘর মসজিদের চেয়ারে বসো, তুমি কত বড় বেয়াদব, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মাসালা বুঝতে হবে। আপনি প্রয়োজনে দাঁড়াইয়া পড়বেন, প্রয়োজনে বৈশা পড়বেন, প্রয়োজনে শুয়ে পড়বেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো ক্ষমতা অধিকার আপনার নাই। এটা আমাদের দেশে চালু হয়েছে ১,৫০০ বছর আগে। সাহাবায়ে কেরাম অসুস্থ হয় নাই, মসজিদে নববীতে চেয়ার একটা লোক চেয়ার নিয়ে পড়ছে, কোনো দলিল নাই, কোনো দলিল নাই। কি এই সময় তারা অসুস্থ হয়েছে না? তারা আমরার মতো সব খালি অহনাইয়া সব আমরা অসুস্থ করছে। এটা অসুস্থতা না, এটা এক প্রকারের বেড়াগিরি, ঠিক কিনা কও? দেহায় দেহায় বেড়ায়। তাইলে সঠিক নিয়ম কারে কয়? ওই যে এই যেমন নামাজের ভিতরে দাঁড়াইয়া পড়বেন, আপনি রুকু দিবেন, রুকুর ভিতরে এই খেয়াল করেন, আমার দিকে তাকান, এই যে আমার হাতটা যেভাবে এখান থেকে কোমর থেকে মাথা পর্যন্ত এইভাবে সোজা রাখা, এটা হলো রুকুর নিয়ম। আপনি এইভাবে, আপনি আগামীকাল আজকে বাড়িতে গিয়া আপনার ছেলেকে বলবেন, আমি যখন রুকুতে যাই তুই একটা লাঠি দিয়ে দেখবি কোন জায়গাটায় নেশা, এই জায়গা গুতা দিবি যেন আমি সুজো হইতাম পারি। তো ডাক দিয়ে কইছে, আব্বা আপনার মাথা তো নেশা, লাঠি তো ফুটে যায়, তাহলে মাথা আরেকটু উপরে উঠাইবেন। আব্বা আপনার কোমর তো নিচে নেমে রয়েছে, তাহলে কোমরটা আরেকটু উপরে উঠাইবেন। এইভাবে সোজা হয়ে রুকুর ভিতরে মাথা, পিঠ, কোমর পুরা সোজা রাখা লাগবে। এই অবস্থায় আপনি রুকু দিবেন। রুকু থেকে যখন কয় সামিআল্লাহু লিমান হামিদা, এটা পড়ার সাথে সাথে এই আঙ্গুলটা দেখেন, দেখেন আমার আঙ্গুলটার দিকে তাকান সবাই। এই আঙ্গুলটা যেমন সোজা, এমন সোজা হয়ে আপনি দাঁড়াইতে হবে। এখন আমরা দেশের তারা এমনি এই খেয়াল করেন, এই রুকুত গেছে বাঁকা হইছে, যখন সামিআল্লাহু লিমান হামিদা কইছে মানে কুদ্দুর আলগি দিয়ে আবার সাজদা। এবার আঙ্গুল ফুড়া এই আঙ্গুলের মতো সোজা হইছে না, এবার রুকু হয় নাই। রুকুতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, তাইলে রুকু থেকে কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায়, এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে, তার নামাজ বাদ। কেউ যদি ভুলবশত করে, তার সুসজদা দেওয়া লাগবে। আপনি ইচ্ছা করে হাসতে হাসতে রুকুতে এমনি কুদ্দুর আলগি দিয়ে আবার যে ভিতরে পড়ছে, আপনার রুকু হয় নাই, আপনার নামাজও হয় নাই। এই জন্য আমরা সারা জীবন নামাজ পড়ি, আমরা আমল নামা ওই যে সারাদিন মাছ ধরিয়া দুলা যেমন খালি, সারা জীবন নামাজ পড়া আমল নামা খালি, ঠিক কিনা? নিয়ম মতো ফরন লাগবো তো। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, আপনি সাপ দিছেন, খালি ফুটফুট করে পানি বার হয়, এরকম হয়নিও? কথা কয় মনের জন্য বানাইয়া কইতেছি, এরকম হয়নি? সকালবেলা উঠতে সেটা দিছেন, এটা পানি দিলে পানি উঠে, আন্ডা হইলে ফুটফুট করে। এখন আপনি কোন প্রত্যেক দিন পানি দিব কেনা? আপনি গিয়ে মিস্ত্রি আনছেন, মিস্ত্রি আইয়া সেটা এই কয় যে বাকেট গেছে, বাকেট আর লেদার দুইটাই গেছে, হয়তো তাড়াতাড়ি খুল।
তো টিউবওয়েলের নিচে দিয়ে খুলতে গেছে, 3 গুল দিয়ে 3টা নাট আছে, আসেনিও? এই নাট কবে যে লাগাইছে আর খুলছেও না, ওখান ঘুরান দিছে পরে নাট গেছে গা ভাঙ্গা। নাট কি হয়েছে? তো মিস্ত্রিয়ে মালিকরে কইছে 3টা নাট লই আইয়েন, তাড়াতাড়ি করেন, আমার আবার কাম আছে, 3টা নাট লই। এবার তারা হুড়া করে নাট আনতে গেছে, দোহানো জায়গায় 3টা নাট দে, কয় সুতি, কয়টা তো কইতাম পারতাম না। কয় কিরম দাম, কিরম? কয় সিহুন্ডির যেই দাম মোটা ডির সেই দাম। কয় দাম যখন এখনো মোটা দিয়ে দি। এবারে মোটা চাইয়া 3টা নাট লই আইছে, আইনা সেটা মিস্ত্রির রাতও দিছে পরে মিস্ত্রিকে কি থা কয় নাট লাগা, দিন যাইব বেশি মোটা চাই আনছি, কয় ঢুকলে না। এটা হলো 3 সুতি জায়গা, আপনি 5 সুতি মোটা রড আনছেন কিনতে না না ভাই। তোমাদের এই এলাকায় মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শুনে রাখো কয়টা কথা। মুসলমান, 3 সুতি নাটের জায়গায় একদম পাইয়া 5 সুতি নাট আনলে ওই নাট যেমন 3 সুতি জায়গায় লাগানো যায় না। আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী তোমার জীবন চালাইবা। তুমি যদি তোমার মন মতো নাট লাগাও, টিউবওয়েল যেমন চলবে না। তুমি যদি তোমার মন মতো নামাজ পড়ো, ইবাদত করো, মনে রাখো নামাজ পড়া যাবে, নিয়ম মতো না হওয়ার কারণে এটার কাজে লাগবে না, ঠিক কিনা? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না করো, আমার কথা কেনা কয়টা গেল, কয়টা?